সন্ধ্যার সময় ওরা কয়েকবার আক্রমণ করছে, কিন্তু আমাদের শিক্ষার্থী যথেষ্ট বেশি ছিল, ওরা এই জায়গায় আসছে পৌঁছতে পারে না, কিছু করতে পারে নাই, ধাওয়া পাল্টা দেওয়া করে চলে গেছে। আজকে থেকে আরো বেশি পরিমাণ ছাত্র সংখ্যা নিয়ে আমাদের ছাত্রদের আক্রমণ করেছে। বহুত পরিমাণে প্রচুর পরিমাণে ছাত্র আহত হয়েছে, মাথা ফাটছে। আমাদের এই জায়গায় যে কম্পিউটার ল্যাব ছিল প্রত্যেকটা কম্পিউটার চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, ভেতর যত কাগজপত্র ছিল সব ছিঁড়ে ফেলানো হয়েছে, যত কাজ ছিল তার আপনি দেখতেই পাইতেছেন কি অবস্থা। এর ভিতরে যাই আরো যা যা ছিল একেবারে চেয়ার থেকে শুরু করে প্রতিটা জিনিস যা নিয়ে যায়, ফ্যান লাইট প্রতিটা জিনিস, তারপরে ওটা কি বলে ওই এসি পর্যন্ত নষ্ট করছে, এটাও নিয়ে গেছে। এখন আপনারা কি ধরনের সমাধান চান? এটা কি ধরনের সমাধান? আমরা এই ব্যাপারে কথা বলে আমি আরেকবার বলছি, একটু আগেই বললাম যে এই বিষয়ে আমরা যা পদক্ষেপ নেব সেটা জানাই দেবো, কিন্তু এই ব্যাপারে কথা বললে মূল অভিজিতের জন্য যে আন্দোলনটা করছি সেটার আমরা ধামাচাপা দিতে চাই না। কারণ এই ব্যাপারে কথা বললে আমরা ছাত্র মারামারি করছি, এটাই পুরো বিশ্বের সামনে প্রকাশ পাবে। মূল আমরা আন্দোলনটা করছিলাম অভিজিতের জন্য, অভিজিৎ যাতে ন্যায় বিচার পায় আমরা সেটার জন্য আন্দোলন করছিলাম। আমরা চাই না এটা ধামাচাপা পড়ুক। এই যে একটা সূক্ষ্ম পলিটিক্যাল চাল চালে ছাত্রে মারামারি লাগায়, এখন আন্দোলনটা ছাত্রের দিকে চলে গেছে, যে ছাত্র কলেজে মারামারি হয়েছে, এইটা যাতে সফল না হয়, এই ন্যাশনাল হসপিটাল যাতে এটা না পারে, তার জন্য আমরা চাইতেছি না এই ব্যাপারে এখন কোনো আলোচনা করতে। পরবর্তী পদক্ষেপ আমরা জানাই দেবো। ধন্যবাদ। শিক্ষার্থী আহত হয়েছে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, অসংখ্য পরিমাণ ছাত্র আহত হয়েছে।